হানাবি নো ইউ নি হাকানো কুতেমো উসুকুশি জিনসেও ইকিতাই। আতশবাজির মতন ক্ষণস্থায়ী জীবন হইলেও সুন্দর একটা জীবন কাটাইতে চায়। জাপানিজদের ভিতরে এই ধারণাটা খুবই প্রচলিত। যাই হোক, আজ আমার ভিডিওর টপিক জাপানের আতশবাজি উৎসব সম্পর্কে, ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল সম্পর্কে। এটা জাপানে খুবই বিখ্যাত, শুধু জাপানে নয়, পুরো বিশ্ব জুড়েই জাপানের আতশবাজি উৎসবটা খুবই বিখ্যাত। তো জাপানের এই আতশবাজি উৎসবটা প্রায় 400 বছর পুরাতন। আর এটা আসে 1600 শতকের দিকে চীনের হাত ধরে এই আতশবাজি উৎসবটা জাপানে প্রবেশ করে। জাপান 1600 শতক থেকে 1700 শতকের মধ্যে এক বিশাল মহামারীর কবলে পড়ে। আর এই মহামারীতে মৃত ব্যক্তি এবং যারা বেঁচে থাকে, মৃত ব্যক্তিদের আত্মা এবং যারা বেঁচে থাকে সবার আত্মার খুশির জন্য এই আতশবাজির উৎসবটা করা হয়। তো এটা হয় টোকিওর এক নদীর তীরে। আর এটা থেকেই জাপানে প্রচলিত হয়ে যায় আতশবাজি উৎসবের। আর তারই ভিতরে দুইটা কোম্পানি খুবই খুবই কম্পিটিশনের মাধ্যমে আতশবাজি তৈরি করতে থাকে। আর এইভাবেই জাপানের গ্রীষ্মকালীন আতশবাজির উদ্ভাবন ঐতিহ্য এবং কালচার হিসাবে ধরে নিয়েছে। আর জাপানিজরা এটা খুবই উপভোগ করে। জাপানিজদের আতশবাজির বিখ্যাত হওয়ার কারণ এরা মূলত এদের আতশবাজিগুলো একদম গোলাকৃতি এবং ফুলের রূপ দেয়। বিভিন্ন রকম কালারের আতশবাজি তৈরি করে। আর এই আতশবাজির উৎসবে এরা সচরাচর মহিলারা কিমোনো পরে এবং পুরুষরাও পরে। পুরা জাপান জুড়ে 1000-এরও বেশি আতশবাজির অনুষ্ঠান হয়। আর আতশবাজি এখন জাপানের একটা শিল্প হিসাবে ধরা হয়। অর্থনীতিতেও অনেক ভূমিকা রাখছে, কেননা প্রতিটা বছর বিশ্ব থেকে এই আতশবাজি উৎসব দেখার জন্য অনেক টুরিস্ট জাপানে ঢোকে এই আতশবাজি উৎসব দেখার জন্য, গ্রীষ্মকালীন এই আতশবাজি উৎসব দেখার জন্য। এটা এখন জাপানের একটা পর্যটন শিল্প হিসাবেও ধরা হয়। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করতে চাই। বেশি একটা তথ্য দিতে পারলাম না। আপনারা যদি বিস্তারিত তথ্য চান তাহলে গুগল কিংবা যে কোনো জায়গায় সার্চ দিলেই আপনারা বিস্তারিত তথ্য পাবেন। তো আমি যতটুকু পেরেছি ততটুকু ব্যাখ্যা করেছি। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।